চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7 অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা, 1997 7 অক্টোবর, এত বড় 2 কলামে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এই জনগণ আমার। আরেকজন প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন? ভালো কথাই বলছেন। বিষয়টা হচ্ছে, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাইদি রাজনীতির কথা বলতাম না। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হক্কে ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। কাজেই যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি, রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না, রাসূল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে। তো আল্লাহ পাকের রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। গতকাল এই বোন যদি মাহফিলে থাকতেন তো আজকের এই প্রশ্ন করতেন না বলি আমি মনে করি। কালকের রাজনীতির কথা যথেষ্ট আমি বলেছি, কোরআনে কারিমে কি আছে, রাসূল কি করেছেন, বলি নাই? সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে। কি রাজনীতি করবে? ইসলামী রাজনীতি করবে। কেন? আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করব কি করে? সুদ কি হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? তা আমি কি খতমে খাজেগান পড়ে, বুখারী শরীফ খতম করে, কোরআন শরীফ খতম করে, ফু দিয়া সুদযুক্ত সুদওয়ালা ব্যাংকগুলিকে আমি কি সুদ বন্ধ করতে পারবো?
বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ঢালিয়ে দেয়, তাতে কি সুদ বন্ধ হবে? তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কানতে কানতে সব যদি বেহুশ হয়ে যায়, তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ হবে কিসে? পার্লামেন্টে আইন পাস করতে হবে। পার্লামেন্টে কি করতে হবে? সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য। আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত পীর মুরিদি করিয়া। পার্লামেন্টে যাইতে পারবেন কখন? রাজনীতি করিয়া। কি করে যেতে পারবেন? তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে? এরপরে দেশে বেশ্যাবৃত্তি চলতেছে, ঘুষ চলতেছে, সুদ চলতেছে, জুয়া চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, ঠিক কিনা বলেন? এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন? এদেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে, শত শত বছর ওয়াজ হইতেছে, পীর মুরিদি হইতেছে, বলেন কথা ঠিক কিনা? তো এত ওয়াজ, এত পীর মুরিদি, এত তাবলিগ, এত জিকের, এত কিছু, সুদ বন্ধ হয়েছে? বেশ্যাবৃত্তি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? সেগুলি আপনি বন্ধ কি দিয়ে করবেন? বন্ধ করবেন সেইভাবে রসুল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আইন চালু করেছেন, রাজনৈতিক বিধান চালু করেছেন, সমাজনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। চুরি ডাকাতি জেনা ব্যভিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন, আমি বলি আমার ভাষায়, সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায়। সরকারে কিসে ধরেছে? ভূতে ধরছে। সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा? ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা। আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন। তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী, যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক আপনি সরকারে গেছেন, আমরা চাই 5 বছর আপনি চালান, কিন্তু ভালোভাবে চালান। যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন। এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা? তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে দশা তারা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্মনিরপেক্ষ ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। আপনি বলেন নাই, উনি বলেছেন। আপনি প্রতিবাদ করেন নাই। আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না। ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, ভারতে আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপে আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, নিউ গিনি আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে। পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত 50টি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে। তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না, অসম্ভব। আইনমন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই। আপনি আইন পাশ করে নিষিদ্ধ করুন, সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না, নিষিদ্ধ। মাস্তানি করতে পারবে না, মেয়েগুলারে SMS করতে পারবে না ফ্রি টক টাইপে, শয়তানি বদমাশি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। এইসব নিষিদ্ধ করতে পারবেন না। নিষিদ্ধ করার জিনিস পায় না, ধর্ম নিষিদ্ধ করো। তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায়, ডাকাতি করা যায়, বদমাশি করা যায়। আমার
সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস 9 এর ছাত্রকে অস্ত্রের মামলা দিয়ে রিমান্ডে নেওয়া যায়। এই কাজ আপনারা বন্ধ করে দিন। আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত 140 ভোট জারি করতেছেন, সব 140 ভোট জারি করেন কোরআনের তাফসীরের উপরে। যারা কোরআনের তাফসীরের উপরে 140 ভোট চালু করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। শেষ কথা বলি, বসেন বসেন, শেষ কথা বলে যাই। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার বলি, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার পাশেই। সিংহ, সিংহ, একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়াল, এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে। একটি খরগোশ, একটি হরিণ আর একটা বড় গরু। সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজনে শিকার করছি, কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া, ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না। তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে কে, নেকড়ে ভাগ কর। নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার কি আছে, ওই খরগোশটা বেটা পাতিশিয়াল খাক, হরিণটা আমি খাই, যেহেতু আপনার দেহ বড়, আপনি মহারাজ, আপনি গরুটা খান। সিংহের মেজাজ খারাপ, বেয়াদব, এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখালো? এক থাপ্পড় মারছে, নেকড়ের কল্লা উড়ে গিয়ে 50 হাত দূরে পড়ে গেছে। এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা। শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয়? কয় না, ভাগ না করলে তো আমি খাইতে পারি না। তো ভাগটা যদি আমার করতেই বলেন, আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন হরিণ দিয়ে, ডিনার করবেন গাভী দিয়া। মহারাজ খুব খুশি, হ্যাঁ রে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখাল রে? একটু আগে যে কল্লা দিয়া গেল ওই আবার শিখাই গেছে। কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 16 কোটি মানুষ। মুসলমান তো দূরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন, বন্ধ করুন। জনগণ মানবে না, মানবে না, মানবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বীর